রাকিব জন্মেছিল দেশের উত্তরের এক ছোট্ট গ্রামে। বাবা ছিলেন দিনমজুর, মা ছিলেন গৃহিণী। সংসারে সবসময় টানাপোড়ন লেগেই থাকত। অনেক দিন ভাতের সাথে কেবল লবণ খেয়ে দিন কাটাতে হতো। তবুও ছোটবেলা থেকেই রাকিবের স্বপ্ন ছিল একদিন সে ডাক্তার হবে। গ্রামের ছোট স্কুলে পড়ত সে, কিন্তু সবসময় ফলাফলে সেরা হতো। অন্য বাচ্চারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলেও রাকিব বই হাতে বসে থাকত। কষ্টের শৈশবের সঙ্গী ছিল কেরোসিনের বাতি। ঘরে বিদ্যুৎ ছিল না। অনেক সময় তেল শেষ হয়ে যেত, তখন চাঁদের আলোয় বা মশালের আলোয় পড়তে হতো। বৃষ্টির দিনে স্কুলে যাওয়ার পথ কাদায় ভরে যেত। শীতে কুয়াশার মধ্যে প্রায় ৩ কিলোমিটার হেঁটে স্কুলে যেতে হতো। জুতা ছিঁড়ে গেলে খালি পায়ে হেঁটেও পড়াশোনা চালিয়ে যেত সে। এসএসসি পরীক্ষার সময় তার পরিবারে আরও সমস্যা দেখা দিল। বাবার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরীক্ষার ফি দেবার মতো টাকাও ছিল না। তখন তার শিক্ষক ও বন্ধুরা সাহায্য করেছিল। রাকিব পড়াশোনায় মনোযোগ ধরে রাখল এবং শেষ পর্যন্ত জেলা জুড়ে সেরা ৩ জনের মধ্যে জায়গা করে নিল। এই ফলাফল পুরো গ্রামকে অবাক করল। মানুষ বলল, দরিদ্র পরিবারের এই ছেলেটা একদিন বড় কিছু করবেই। কলেজে ভর্তি হওয়ার পর সংগ্রাম আরও বেড়ে গেল। শহরে ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতে হয়েছিল। বাবার সামর্থ্য কম, তাই রাকিব টিউশনি শুরু করল। সকালে কলেজ, বিকালে টিউশনি, রাতে পড়াশোনা, এভাবেই দিন কাটতে লাগল। অনেক রাত সে খালি পেটে পড়াশোনা করেছে। অনেক সময় ভাড়া দেওয়া টাকা ছিল না, কিন্তু নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল, আমি ডাক্তার হবই। মেডিকেল ভর্তি পরীক্ষা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিযোগিতা করছিল। অনেকেই দামি কোচিং করছিল, নতুন বই কিনছিল, কিন্তু রাকিবের সে সুযোগ ছিল না। পুরনো বই, শিক্ষকের পরামর্শ আর নিজের কঠোর পরিশ্রমই ছিল তার ভরসা। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা পড়াশোনা করত সে। রাতে যখন চারপাশে সবাই ঘুমাত, তখনও সে বাতির নিচে পড়তে থাকত। পরীক্ষার আগের রাতে মাকে বলল, আম্মু, কাল যদি আমি সফল হই তবে এটা শুধু আমার নয়, আমাদের সবার সাফল্য হবে। ফলাফল বের হওয়ার দিন রাকিব নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার নাম তালিকার শুরুর দিকেই ছিল। সে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। সেই খবর শুনে মা আনন্দে কেঁদে ফেললেন, বাবা বাজারে গিয়ে সবার হাতে মিষ্টি বিলালেন। গ্রামের মানুষ গর্বে ভরে উঠল। কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার পরও সংগ্রাম শেষ হয়নি। ক্লাস, ল্যাব, রোগীর খোঁজখবর সব মিলিয়ে প্রচণ্ড চাপ ছিল। টাকার অভাব তখনও ছিল, কিন্তু সে পড়াশোনায় কখনো হাল ছাড়েনি। সবসময় মনে রাখত কেন সে ডাক্তার হতে চাইছে। তার স্বপ্ন ছিল গরিব মানুষের চিকিৎসা করা, যারা টাকার অভাবে হাসপাতালে যেতে পারে না, তাদের পাশে দাঁড়ানো। অবশেষে দীর্ঘ ৬ বছরের কঠোর পরিশ্রম শেষে রাকিব ডাক্তার হল। সরকারি হাসপাতালে চাকরি পেল। যখন গ্রামের মানুষ চিকিৎসা নিতে আসত এবং কেউ টাকা দিতে না পারত, রাকিব বলতো, টাকার কথা ভাববেন না, সুস্থ হওয়াটাই আসল। মানুষের মুখে সেই তৃপ্তির হাসি দেখাই ছিল তার সবচেয়ে বড় পুরস্কার। আজ রাকিব শুধু একজন ডাক্তার নয়, সে গ্রামের মানুষের কাছে আশা ও অনুপ্রেরণার প্রতীক। ছোট ছেলেমেয়েরা বলে, আমরা রাকিব ভাইয়ের মতো হতে চাই। এক সময় যে ছেলে কেরোসিনের বাতির নিচে বসে স্বপ্ন দেখত, সেই ছেলে আজ শত শত মানুষের জীবনের আলো। এই গল্প প্রমাণ করে যে দারিদ্র্য কোনো বাধা নয়, যদি স্বপ্ন বড় হয়। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে একদিন সাফল্য আসবেই। জীবনে যতই কষ্ট আসুক, হাল না ছাড়লেই স্বপ্নকে বাস্তব করা যায়।